নমস্কার বন্ধুরা, টুলটুল চ্যাটার্জি চ্যানেলে সকল ফ্রেন্ডসকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে। সেই রেসিপিটি শেয়ার করব বলে পটল নিয়েছি। পটলের তেল মশলা তৈরি করব। পটলের তেল মশলা তৈরি করতে পটল তো লাগবেই। তো পটলগুলোর খোসাগুলো ছাড়িয়ে সাইডগুলো দুদিক কেটে রেখে দিয়েছি। পটলের খোসা ছাড়িয়ে দুদিক এই দুটো দিক কেটে বাদ দিয়ে দিয়েছি। দিয়ে মাঝখান থেকে আমি চিড়ে দিয়েছি, এদিকে একটু এইদিকে একটু, দুদিকে একটু চিড়ে দিয়েছি। তো গ্যাসটা অন করে দিয়েছি। কড়াইটা তাপতে দিতে হবে। তো পুরো রেসিপিটি করব সর্ষের তেলেতে। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তো আলু ছাড়া কিন্তু এই রেসিপিটি তৈরি হবে। পটলের তেল মশলা, তেল দিয়ে দিয়েছি। আর আমি পটলগুলোকে ধুয়ে রেখেছি। খোসাগুলো, গায়ের যে খোসাগুলো আছে সেই খোসাগুলো ছাড়িয়ে ভালো করে একে জলেতে ধুয়ে রেখেছি। এরপর পটলগুলো একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিচ্ছি, মিডিয়ামে দিয়ে দিলাম। পটলগুলো একটু ভালো করে ভেজে নেব। পটলের মধ্যে কিছুটা নুন দিচ্ছি। ভাজার সময় একটু নুনটা দিলে পটলের মধ্যে ঢুকে যাবে নুন। আর দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু হলুদ। এরপরে আমি পটলগুলোকে ভালো করে ভেজে নেব। আর একটু তেল দেবো, আর 2 কলা তেল দেবো, সরষের তেল। এরপর আবার উল্টে পাল্টে দেবো। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর একে একে সব তুলে নেব। এরপর এই কড়াইয়ের মধ্যে আর একটু সর্ষের তেল দেবো। এই কলাটার 3 কলা তেল দিলাম। এরপরে দেবো রসুন কুচি। রসুন কুচিয়ে রেখেছিলাম, একটু রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুন কুচিটা একটু ভালো করে ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। কুচি কুচি করে রেখেছিলাম, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি। এইভাবে একটু ভালো করে নেড়ে নেবো পেঁয়াজটা। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়েছি যাতে কাঁচা গন্ধটা না বেরোয়। এরপর কিছু লঙ্কা কুচিয়েও রেখেছি, আর কিছু লঙ্কা লম্বা লম্বি করে চিড়ে রেখেছি। লঙ্কা কুচিগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি টমেটো কুচিয়ে রেখেছিলাম, টমেটো। এখানে টমেটোটা আমি লম্বা লম্বা করেই কেটে রেখেছি। যেহেতু পটলটাও লম্বা লম্বা করে কাটা আছে, ওই জন্য টমেটোটাও এখানে লম্বা করেই কেটেছি। এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন। এরপর ভালো করে ভেজে নেব। এর মধ্যে এবার দিয়ে দেবো আবার একটু আদা রসুন পেস্ট করে রাখা আছে, তো আদা রসুন পেস্ট দিচ্ছি। এর মধ্যে দেবো জিরে গুঁড়ো,
এর মধ্যে দেবো ধনিয়া পাউডার, ধনে গুঁড়ো, এরপর ভালো করে সব আবার নেড়ে নেব। এর মধ্যে এবারে দেবো হলুদ গুঁড়ো, এরপর ভালো করে কষিয়ে নেব। কষানোর সময় একটু দিয়ে দিচ্ছি চিনি, চিনিটা দিলে কালারটা কিন্তু ভালো আসবে। এরপর ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। সামান্য একটু জল দেবো যাতে তলাতে লেগে না যায় কড়াইয়ের মধ্যে। মিডিয়ামে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা। এরপর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, বর্ষাকাল বলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও রাখা আছে, তো একটু ডালা ডালা দুটো একটা হয়েছে। বর্ষার সময় মশলাও সব একটু যেই রোদ হবে, খাটুনিটা খুবই থাকে, মশলাগুলো রোদে দিতে হয় একটু, দুদিন যেই বৃষ্টি হবে তারপরে কিন্তু মশলাগুলো আবার রোদে দিতে হবে, তাহলে কিন্তু নষ্ট হবে, পোকা ধরবে মশলার মধ্যে। এরপর পটলগুলো আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি এবার পরিমাণ মতো নুন দেবো। আগেও কিন্তু পটল যখন ভেজেছি নুন দিয়েছি, যখন পেঁয়াজটা ভাজছি তখনও কিন্তু নুন আছে দেওয়া, সেই বুঝে কিন্তু নুনটা আবার অ্যাড করতে হবে। এরপর একটু জল দিয়ে দেবো। এরপর ফুটটা উঠেছে, আমি ঢাকা দিয়ে দেবো। ধিমে আছে আমি রেসিপিটি তৈরি করব। ঢাকা দিয়ে দিলাম, একদম আঁচকে কমিয়ে দেবো, গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে দিলাম। এরপর ঢাকাটা খুলে একবার দেখে নিই, আর একবার উল্টে পাল্টে দিতে হবে। এভাবে একবার উল্টে দিলাম, এরপর আবার ঢাকা দিয়ে দেবো। এরপর ঢাকাটা খুলে একবার দেখে নিই। দারুণ হয়েছে কিন্তু, তেল মশলা পটল দারুণ হয়েছে। এরপরে দিয়ে দেবো গরম মশলা। গরম মশলা দিয়ে একবার নেড়ে দেবো। আর এই রেসিপিটি ভাত, রুটি, পরোটা সবেতেই কিন্তু খাওয়া যাবে। এরপর দিয়ে দেবো, আমি কিছুটা দুধের সর রেখেছিলাম, ডিপ ফ্রিজে রেখেছিলাম, সেই জন্য এই দিকটা একটু শক্ত আছে, আর কিছুটা নিয়েছি, এইভাবে একটু ম্যাশ করে নিচ্ছি চামচ দিয়ে। যতটা পারলাম করলাম, একটু যদি থাকেও, ম্যাশ না করলেও যদি একটু দানা দানা থাকে, গোটা গোটা থাকে, তাহলে কিন্তু বেশ যখন খাবো বেশ ভালো লাগবে, খেতে কিন্তু দারুণ লাগবে। আর একটু আমি এই দুধের সরটা দিয়ে দিচ্ছি, যেটা বলে ক্রিম। এরপর গ্যাসটা আমি অফ করে দিলাম। ক্রিমটা যখন দিচ্ছি তখন গ্যাসের ফ্লেমটা একদম কমানো থাকবে, আর তা না হলে অফ করে দিতে হবে।
পটলের তেল মশলা রেসিপি আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর সার্ভ করব। এখন 5 মিনিট একটু ঢাকা দিয়ে রেখে দেবো। এরপর ঢাকাটা খুলছি আর সার্ভ করব। তেল মশলা পটল বা পটলের তেল মশলা আমার রেসিপি কমপ্লিট। এরপর সার্ভ করছি। যেটা বলবেন সেটাই হবে, তেল মশলা পটল বা পটলের তেল মশলা। এর মধ্যে আমি দিয়ে দেবো আর একটু সর, দুধের সর তুলে রাখা আছে, একটু নরম হয়ে গেছে দুধের সরটা, তো উপরে একটু দিয়ে দিচ্ছি। আমার তেল মশলা পটল রেসিপি কমপ্লিট হয়ে গেছে। রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। নতুন যদি কেউ এসে থাকেন টুলটুল চ্যাটার্জি চ্যানেলে যেন সাবস্ক্রাইব করবেন। আর রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আজকে এই অবধি, আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো পরের দিন, তো আপনাদের সঙ্গে সেই রেসিপিগুলো শেয়ার করব। প্রচুর প্রচুর আপনারা যে ভালোবাসছেন, আপনাদের যে ভালোবাসা পাচ্ছি, সেই ভালোবাসাটাই যেন থাকে। আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।